স্বাগত ভিউয়ার্স টিভির নতুন একটি ইউটিউব ভিডিওতে। এখন থেকে আমি চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যথেষ্ট ভিডিও দেওয়ার। আমার চ্যানেলে এত বেশি ভিডিও নেই। সো আমি শর্টকাটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্লাস ব্রডলিও দেওয়ার চেষ্টা করব। সো আমি আপনাদের জন্য আজকে ৩ টে টপিক রাখছি। একটা হলো সুপারস্ক্রিপ্ট, একটা হলো সাবস্ক্রিপ্ট আর একটা হলো বোথ মানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট বোথ একসাথে কিভাবে লিখতে হয়। অলরেডি দেখেন এখানে ৩ টা কনটেন্ট অলরেডি আছে। প্রথমে আমরা সুপারস্ক্রিপ্ট দেখব কিভাবে লিখতে হয়। সো এটা যারা আমরা ম্যানুয়ালি লিখতে চাই মানে আমরা যারা একেবারে বিগিনার লেভেলে আছি তারা কিভাবে লিখি প্রথমে সেটা দেখি। সো এখান থেকে এটা জানেন যে একটা ইকুয়েশন। সো আমরা যারা বিগিনার আছি তারা ইনসার্ট ট্যাব থেকে এখান থেকে ইকুয়েশনে যাই। যাওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিপ্ট নিই। সাপোজ কার্বন ডাইঅক্সাইড। সো প্রথমে আমরা সি দিলাম O2। সো এখান থেকে স্ক্রিপ্ট থেকে এখান থেকে একটা সুপার স্ক্রিপ্ট নিলাম। এরপরে এখানে ও দিলাম, এখানে 2 দিলাম। সো এইভাবে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটা লিখি। বাট এইভাবে যদি আপনি লিখতে যান আপনার কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। সো এজন্য আমরা শর্টকাটের মাধ্যমে শিখব অল্প সময়ে কিভাবে লেখা যায়। সো যেকোনো ফর্মুলাকে যদি আপনি কল করতে চান বা যেকোনো ইকুয়েশনকে যদি আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কল করতে চান তাহলে এই শর্টকাটটা হলো অল্টার প্লাস ইকুয়াল চিহ্নটা দ্বারা কল করবেন। তাহলে আপনার সামনে ইকুয়েশন টুলটা চলে আসবে। দেন আপনি CO2 লিখবেন। সো প্রথমে সি দিবেন, দেন ও দিবেন, দেন এখানে একটা আন্ডারস্কোর দিবেন। সো এই আন্ডারস্কোরটা আমরা মাইনাস বাটনে পাই। এইটা দিতে হলে শিফট বাটন প্রেস করে মাইনাস বাটনটা প্রেস করবেন তাহলে একটা আন্ডারস্কোর হয়ে যাবে। দেন 2 টাকে প্রেস করবেন। সো এরপরে আপনি কিবোর্ড থেকে স্পেস বাটনটাকে প্রেস করবেন। দেখেন অল্প সময়ের ভিতরে লেখা হয়ে গেছে। সেম ভাবে আমি যদি সাবস্ক্রিপ্টটা লেখা দেখাই। সো এটাও যেহেতু একটা ইকুয়েশন অল্টার ইকুয়াল বাটন প্রেস করব তাহলে ইকুয়েশন টুলটা চলে আসবে। দেন ব্র্যাকেট শুরু a প্লাস বি হোল স্কোয়ার। সো এখানে একটু সমস্যা। এটাকে কিভাবে অল্প মানে টিপসের মাধ্যমে আনা যায়। সো এর জন্য আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করবেন। দেন আপনি 6 বাটনটা প্রেস করবেন তাহলে আপনার সামনে হ্যাট চিহ্নটা চলে আসবে। দেন পাওয়ারটা দিবেন। সাপোজ এখানে পাওয়ার 2 আছে আমি 2 দিলাম। দেন আপনি স্পেসটাকে প্রেস করবেন। সো এরপরে ইকুয়াল এ স্কোয়ার। সো এ তারপরে হ্যাট চিহ্ন দিয়ে 2 দিবেন দেখেন। এরপরে একটা স্পেস দিবেন প্লাস 2ab প্লাস বি হ্যাট চিহ্ন স্কোয়ার স্পেস দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা হয়ে গেছে অল্প সময়। এখন আমরা বোথ একসাথে লিখব। সাপোজ এখানে যেটা আছে এখানে প্রথমে দেখেন আছেন সাবস্ক্রিপ্ট তারপর আছে সুপারস্ক্রিপ্ট। সো প্রথমে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট একসাথে কিভাবে দিতে হয় দিব। সো এটার জন্য আমি এ দেন সাবস্ক্রিপ্টের জন্য একটা হ্যাট চিহ্ন দিব। দেন এন কে কল করব। দেন একটা আন্ডারস্কোর দিয়ে 2 কে কল করব। দেন এন্টার বাটন প্রেস করব। সো এখন দেখেন হচ্ছে না। আপনারা যারা নতুন আছেন এই টিপসটা দেখার পরে এই সেম প্রবলেমে ফেস করবেন। যে কারণে আমি আপনাদেরকে নিজে থেকে ভুল করে দেখাইছি যে আসলে এই সমস্যাটা ফেস করবেন। কেন এখন হলো না? সো এটা যেহেতু একটা ইকুয়েশন আমরা কিন্তু শুধু ক্ষেত্রে ইকুয়েশনকে কল করি নাই। সো আমি পুনরায় ইকুয়েশনকে কল করে দেখাই। কন্ট্রোল ইকুয়াল দেন এ একটা হ্যাশ চিহ্ন এন দেন আন্ডারস্কোর 2 এবার আপনি স্পেস বাটনকে প্রেস করেন দেখেন সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট একসাথে হয়ে গেছে। সো আপনারা অল্প সময়ের ভিতরে শর্টকাটের মাধ্যমে কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে ইকুয়েশন অল্প সময়ের ভিতরে লিখতে পারবেন। এরপরে আমি আরো বেশ কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করব এই রিলেটেড বিশেষ করে ইকুয়েশন কিভাবে লিখতে হয়। সো টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই বিভাস একাডেমির এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন। এখানে আপনারা যে সমস্যা ফেস করবেন এখানেই পোস্ট করবেন। আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই সেটা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল রিলেটেড এর পাশাপাশি ফাইবার আপওয়ার্ক রিলেটেড ও যারা ফ্রিল্যান্সার আছেন তারাও পোস্ট করতে পারেন। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।